নদীর চেওয়া মাছ যদি এভাবে ভুনা করেন তাহলে হচ্ছে সবাই খুব পছন্দ করবে। আবার অনেকে হচ্ছে লাল চেওয়াটা পছন্দ করে না। তবে হচ্ছে সাদা চেওয়াটা বেশি পছন্দ করে। লাল চেওয়া যদি এভাবে ভুনা করে দেন আশা করি সবাই পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি নদীর লাল চেওয়া নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ, টাটকা, কোনো ফ্রোজেন করা না। আমি হচ্ছে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। হচ্ছে ১ম এ আমি ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে এখন মসলা দিয়ে দিব। একটু ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। চাইলে আপনি ফালি করে দিতে পারেন। তবে আস্ত দিলে হচ্ছে বেটার। যার ইচ্ছে মতো সে হচ্ছে মেখে খেতে পারবে। এজন্য হচ্ছে আমি সবসময় তরকারির ভিতরে হচ্ছে আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে থাকি। আর স্মেলটাও খুব ভালো আসে। তবে হচ্ছে লাল চেওয়াটা অনেকে খেতে পছন্দ করে না। এভাবে যদি ভুনা করেন আসলে সবাই খুব পছন্দ করবে। এজন্য হচ্ছে আমি একটু হালকা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে হচ্ছে পানি দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি। লাল চেওয়া রান্না করতে হচ্ছে বেশি টাইম লাগে না। আর পানিও বেশি লাগে না। বেশি পানি দিলে হচ্ছে আপনার একদম ভেঙে গুঁড়া হয়ে যাবে। খেতে ভালো লাগবে না। মাছটা একটু আস্ত থাকলে বেশি ভালো লাগে। এজন্য হচ্ছে আমি ১ম এ কষিয়ে এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন হচ্ছে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো আগে থেকে দিলে কিন্তু গলে যায়। এজন্য হচ্ছে মাছটা আগে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি বলক চলে আসলে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ৫-৬ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। লাল চেওয়াটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তবে তাজা মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি কয়েক মিনিট মতো রান্না করে ঝোলটা টানিয়ে নিব। একদম মাখো ঝোল রাখবো না আর একদমও ঝোল বেশি রাখবো না। আমি একটু গায়ে মাখা ঝোল রাখবো। একটু ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে। একটু ঝোল থাকতে আমি হচ্ছে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি ২ মিনিটের মতো একটু রান্না করে নিব। দেখতে কত লোভনীয় হয়েছে। আমি একটু ঝোল রেখেছি যাতে ঝোল দিয়ে ভাত পেট ভরে ভাত খাওয়া যায়। গরম ভাত দিয়ে খেতে এত মজা হয়। চাইলে এর ভিতরে হচ্ছে টমেটো দেওয়া যেত। তবে আমি টমেটো দেইনি। কারণ হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করলে এটা বেশি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন হয়ে গেছে। আমি হচ্ছে পরিবেশন করে নিব। দেখেন পরিবেশন করে নিচ্ছি কত সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।